গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো। তো আজকে আমার আব্বু মার আসার দিন, তো সকাল থেকে ভিডিওটা আমি কন্টিনিউ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো এখন আমি মুখ ধুয়ে নিয়ে সবেমাত্র ঘুম থেকে উঠলাম, মানে উঠেছি 4টের সময়, বিছানা ছেড়ে উঠলাম 8:14-15-তে। তো যাই হোক, এখন আমার বাড়ির অবস্থা ঠিক এই রকম। আর আজকের দিনটাই আমার হাতে আছে। আব্বু মা বাড়ি ফিরলে তারপর হয়তো আমি আর বাড়ি গোছাতে পারবো না। তো দেখি আজকে কতটা কি করতে পারি, পুরোপুরি করার চেষ্টা করব যাতে বাড়িটা পুরোপুরি সুন্দরভাবে গোছানো হয়ে যায়। তো আমি লেগে গেলাম কাজ করতে, আর কাজ করতে করতে হঠাৎ দেখি যে ঘড়িটা খুলে পড়ে গেছে এবং ভেঙে চুরমারও হয়ে গেছে। তো কিছু করার নেই, যা আছে সেটা হবে। তারপর আমি মাকে ফোন করি এবং জিজ্ঞেস করি, কত দূরে? শুনতে পাচ্ছি না। ট্রেন লেট হবে? 5টা নামবে নাকি হাওড়াতে? 5টা আগে? ঠিক আছে। এই ভাত খেলাম, এই কাজ করছিলাম না। দেন মায়ের সাথে কথা বলা হয়ে গেলে আমার যে কাজটা বাকি ছিল, আমি অনলাইন থেকে এটা কিনেছিলাম আমাদের বাড়ি রং হওয়ার আগে। তো বাড়িতে যখন ঠিক হয় যে রং করবে, সেজন্য আমি আর দেওয়ালে লাগাইনি। তো এখন তো সমস্ত কিছু কমপ্লিট, সেজন্য ভাবলাম যে আজকে এই ওয়াল পেন্টিং ফ্রেমটা লাগিয়ে দিই। তো কোথায় লাগাবো সেটা নিয়ে একটু টেনশনে পড়ে গিয়েছিলাম যে এদিকে লাগাবো না এদিকে লাগাবো। তো দেখি কোন জায়গায় লাগিয়ে ভালো লাগে। শত ভাবনা চিন্তা করার পর আমি এই দেওয়ালটা ঠিক করি। দেওয়ালে আমার বোর্ডগুলো লাগানো কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাবে। আমার কাজ প্রায় শেষের দিকে, তো রুমগুলো সুন্দর করে গোছানো হয়ে গেছে। তাই আমি হালকা করে একটু রুম স্প্রে দিয়ে দিলাম। আর টিভি রুমের এই জানালাটা দেখছো, ছোটবেলায় আমি স্কুল থেকে বাড়ি ফিরে এখানে ভাত খেতে বসতাম। আলহামদুলিল্লাহ আমি পেরেছি বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করতে। আর এখন ঘড়িতে বাজে 5টা, আর আমিও এদিকে গোসল করে ফ্রেশ হয়ে গেছি এবং আমি যে ড্রেসটা পরে যাব সেটা একবারে পরে নিয়েছি। তারপর আব্বুকে ফোন করি যে কোথায় আছে, কারণ আমাদেরকেও এরপর সেরকম টোটো নিয়ে বেরোতে হবে। ঠিক আছে, রেডি হয়ে থাক। হাসিতে পুরো আত্মহারা। তো চলো এখন আমি রেডি হয়ে নিই। এখন আমি ফুল রেডি। তো এই স্কার্ফটা নিয়েছি, কিন্তু এই স্কার্ফটা নিয়ে তো আর বাইরে বেরোনো যাবে না, কারণ এখন বহুত ঠান্ডা। সেজন্য হুডিটা বের করে নিয়েছি, দেন হুডিটা পরেও নিলাম। মাথায় স্কার্ফটাও জড়িয়ে নিচ্ছি, কারণ আমি জানি না যে বাইরে এখন কেমন ঠান্ডা, কারণ আমি এখনো একবারও বাইরে বের হয়নি। তো টোটো কাকুকে ফোন করে দিয়েছিলাম, কাকু চলে এসেছে। তো যাওয়া যাক। তো যাওয়ার আগে আমার আউটফিটটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমার আউটফিটের সেরকম কিছু নেই, পারলে তোমরা ইগনোরও করতে পারো। তারপর দাদিকে আসছি বলে বাড়ি থেকে বের হলাম। আর এখন 6টা, মানে কতটা সন্ধ্যা দেখো। আর এই যে পুচকিটা, তোমরা হয়তো একে দেখেছো আগের ভিডিওতে, তো এ এখন একটু স্কুল মোড় যাবে, সেজন্য আমাদের টোটোতে উঠে পড়লো। আর এই যে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে প্যান্ডেল হয়েছে, কাল থেকে মেলা শুরু। তো বাইরে যে এত ঠান্ডা আমি জানি না, ভাগ্যিস আমি স্কার্ফটা নিয়ে এবং মাথায় জড়িয়ে নিয়েছিলাম, না হলে আমার হাল খারাপ হয়ে যেত। তার সমস্ত কিছু পেরিয়ে আমরা এখন স্টেশনের কাছে। আর তোমরা যে আওয়াজ শুনতে পাচ্ছ, এই আওয়াজটাকে একটু ইগনোর করো, পাশের বাড়িতে কাজ হচ্ছে। এখন আমি চলে এসেছি বর্ধমান স্টেশন। আমি যখন স্টেশনের ভিতরে ঢুকে 1 নম্বর প্ল্যাটফর্মে পা দিয়েছি, সেই মুহূর্তে ট্রেনটি ঢুকছে, মানে আমাকে ওয়েটও করতে হয়নি। তো এই ট্রেনের মধ্যে আমার মা, আব্বু, ভাই আছে, বহুত এক্সাইটেড। তো চলো ট্রেনটি থামুক। আমার তো মানে আর তর্স হয়েছিল না যে কখন দেখতে পাবো, কখন দেখতে পাবো। একটা আলাদা রকম মানে অনুভূতি। ট্রেন থেমে গেছে আর সবাই আসছে, কিন্তু আমার আব্বু মাকে আমি এখনো খুঁজে পাইনি। তারপর আমি আব্বুকে ফোন করি যে তোমরা কোথায় আছো, আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না, আমি দাঁড়িয়ে আছি। আব্বু মা আমাকে স্টেশনের ভেতরে ঢুকতে মানা করেছিল, যে ঢুকতে হবে না, তুই সামনেটার কাছে দাঁড়াবি, আমরা যাবো। কিন্তু আমার তর্স হয়েছিল না, সেজন্য আমি স্টেশনের ভেতরে ঢুকে গেছি। প্ল্যাটফর্ম টিকিটও কাটিনি, ভাগ্যিস আমাকে টিটিতে ধরেনি। তারপর হঠাৎ করে দেখতে পেলাম আমার ভাইকে। অবশেষে আমি আমার মা আব্বুর দেখা পেলাম, এবং মা তো আমাকে দেখে জড়িয়ে ধরে নিল। আর আমার ভাইকে দেখে তো মনে হচ্ছে যে ও একটা ব্যান্ড পার্টি। স্টেশন থেকে বের হলাম এবং টোটো কাকুকে ফোন করলাম যে আপনি কোথায় আছেন। তো খুশি যে আমার মুখে হাসি ধরছে না, মানে বহুত দিন বা প্রায় 9 মাস মানে অনেক অনেক দিন। তো তারপর ভাইয়ের গিটারটা আমি কাঁধে নিয়ে নিলাম। তো আমার মা নানিকে বাসে চাপিয়ে দিল। তারপর আব্বু যখন একটু বকেছে, তখন আবার বাস থেকে নানিকে নামিয়ে নিয়ে চলে আসি। তো এখান থেকেই শুরু হয়ে গেল আমাদের ভাই বোনের দুষ্টামি।
তারপর আমরা সবাই মিলে টোটোতে উঠে পড়লাম, ব্যাগগুলো ঠিকঠাক করে রেখে। এবং আব্বু বাড়ি ফিরছে, তো অনেকদিন বা অনেকজন আসবে দেখা করতে, এবং আমাদের জন্য মিষ্টি নিয়ে নিল, সীতাভোগ, রসমালাই, মিহিদানা। তারপর তালিত গেট ক্রস করে এটা আমাদের সেই সুরুচি, যেখানে আমি 1000 বার করে আসতাম বান্ধবীদের সাথে ঘুরতে। এখন লাইটিং এর ডেকোরেশন খুবই সুন্দর করেছে, তোমরাও চাইলে আসতে পারো। এটা সিউড়ি রোড তালিত গেট পেরিয়ে এই সুরুচিটি অবস্থিত। তারপর বাড়ি এসেছে, প্রথমেই ভাই বাড়ি ঢুকছে এবং দাদিকে ডেকে তারপর ব্যাগগুলো ঠিকঠাক ভাবে রেখে মারা সবাই বসলো, হাত মুখ ধুয়ে। এরপর খেতে দিয়ে দেবো। এবং এই প্রথমবার হয়তো আব্বু, মা, ভাই এত তাড়াতাড়ি বাড়ি পৌঁছালো, না হলে 1টা, 12টা, 11:30 বেজে যায় বাড়ি ঢুকতে। মানে যতবার ব্যাঙ্গালোর থেকে বাড়ি আসে ওই রকম টাইমের মধ্যে বাড়ি ঢুকে, কিন্তু এইবারে 8:30টার মধ্যে বাড়ি ঢুকে গেছে। তো আব্বু মাকে খেতে দিই। আর দেখো আমার ভাই এসেই আগে নতুন খাটের গদি কেমন, ফ্রিজে কি কি রাখা আছে সেসব দেখছে। তারপর আমার ভাইয়ের একটা বন্ধু ভাইকে দেখা করতে আসে। হ্যাঁ, জিতি আমার ভাইয়ের খুবই কাছের বন্ধু। তো মারাও এদিকে খেতে বসে পড়েছে। তো আজকে রান্না হয়েছিল চিকেন, ডাল, আলু পোস্ত। দেন সবাই মিলে খাওয়া দাওয়া কমপ্লিট করে মা কি কি খাবার এনেছে সেগুলোই আমাকে বের করে দিচ্ছে। মা এখন ব্যাংকে ভার নিয়ে বসে পড়েছে কত টাকা হয়েছে সেটা দেখার জন্য। তো চলো দেখা যাক মায়ের এই ব্যাংকে ভারে কত টাকা আছে। তো মায়ের ব্যাংকে ভারে প্রায় 4-5 হাজার টাকার মতো আছে। দেন এটা মা ঠিকঠাক ভাবে রেখে দিল। তারপর আমি বসে পড়লাম এই গিটারটা নিয়ে গান করতে, কিন্তু আসলে আমি কি গান পারি? গিটারটাই ঠিক করে বাজাতে পারি না, তো আবার গান? তো এমনি শখের দাম তো লাখ টাকা। তারপর আমি গেলাম দাদির কাছে, দাদিকে গান শোনাতে। তো আমি এমন গান করছিলাম যে আমি নিজেই গান করছি এবং নিজের গান শুনে নিজেই হাসছি। তো দাদি মনে হয় আমার গান শুনে অজ্ঞান হয়ে গেছে। আজকের ব্লগটা অনেকটাই লং হয়ে গেছে, প্লিজ তোমরা একটু কষ্ট করে দেখে নিও। তো চলো, টাটা, বাই।